বন্ধুরা, ফুটন্ত গরম জলে বিটরুট দিয়ে আজকে তোমাদেরকে এমন একটা রেসিপি শেয়ার করছি যেটা বাড়ির বাচ্চা থেকে বড়, সুস্থ থেকে অসুস্থ প্রত্যেকটা মানুষের জন্য ভীষণ হেল্পফুল একটা রেসিপি। তোমরা যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো, খুব উপকারে আসবে দেখবে, আর খেতে ভীষণই মজাদার হয়, চটজলদি হয়েও যায়। তো এর জন্য আমি কি করেছি না, 100 গ্রাম সুজি ফার্স্টে ড্রাই রোস্ট করে নিচ্ছি। আর সুজিটা যখন একটু ঝরঝরে হয়ে যাবে, মানে এর মধ্যে তেমন একটা কালার চেঞ্জ হবে না, হালকা একটা মিষ্টি গন্ধ বেরোবে এবং বেশ ঝরঝরে হয়ে যাবে, সেই সময় আমি ফ্লেমটা অফ করে এটাকে নাবিয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এদিকে একটা হাম্বাল দিস্তার মধ্যে আমি নিয়েছি কয়েক টুকরো আদা, তার সাথে দুটো কাঁচা লঙ্কা আমি মধ্যেখান থেকে দুভাগ করে একসাথে ভালো করে থেতো করে নিচ্ছি। আমি এখানে থেতো করার সুবিধার জন্য এগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছিলাম। দেখো বেশ সুন্দর করে থেতো করে নিয়েছি। এর মধ্যে একটা মানে খুব একটা দানা দানাও নেই আর একদম স্ম্যাশ হয়েও যায়নি, এরকম করে রেখে দিলাম। তারপরে আমি এখানে নিয়েছি অর্ধেকটা বিটরুট, একটা মাঝারি সাইজের বিটরুটের অর্ধেক অংশ নিয়েছি আর সেটাকে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের যে মাঝারি সাইড, মানে খুব একটা মিহি গ্রেট হবে না আবার খুব একটা বড়ও না, এই মাঝারি দিকটা করে আমি গ্রেট করে নিচ্ছি, যে দিকটা করে আমরা ঝুরঝুরে আলু ভাজা কাটি সেই দিকটা করে। আচ্ছা, আমি কেন বলছি এই রেসিপিটা সববার জন্য ভীষণ উপকারী আর কেনই বা আমি বিটরুট ব্যবহার করছি এই রেসিপিটাই। তো বিটরুট এমন একটা জিনিস যার মধ্যে রয়েছে 4% আয়রন, যা শরীরে রক্তের পরিমাণ বাড়াতে এবং রক্ত শূন্যতা দূর করতে ভীষণভাবে হেল্প করে। তাছাড়াও এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রেট এবং পটাশিয়াম, যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। আর তাছাড়াও প্রতিদিন নিয়ম করে যদি বিটরুট খাওয়া যায় তাহলে কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণে থাকে। তারপরে আমি ওজনের বিষয়টা পরে বলছি। তো বিটরুট তো প্রত্যেক দিন কাঁচা খেতেও ভালো লাগে না আর জুস করে খেতেও ভালো লাগে না, মাঝে মধ্যে যদি এরকম টিফিন বানিয়ে নেওয়া যায় তাহলে যেমন সেটা অনেকক্ষণ পেট ভর্তি রাখে, সেরকম খেতেও ভালো লাগে আর মুখরোচকও হয়। তো এই রকমভাবে তোমরা রেসিপিগুলো বানিয়ে দেখতে পারো, খেতেও যেমন ভালো হবে সেরকম বাচ্চাদেরকে কিংবা বড়োদেরকে সববারকে লাঞ্চ বক্সেও দেওয়া যাবে। তো আমি কি করলাম না, বিটরুটটা গ্রেট করে এক সাইডে রেখে দিলাম আর এদিকে আমি বেশ খানিকটা কিশমিশ এবং কয়েকটা আমন্ড বাদাম কুচিয়ে নিলাম। তোমরা এখানে কাজু বাদাম ব্যবহার করতে পারো, তবে আমি কাজু বাদামটা স্কিপ করেছি, কোলেস্টেরলের সমস্যা থাকলে তারা যেন ব্যবহার করতে পারে সেজন্য। এদিকে আমাদের যে ড্রাই রোস্ট করে রাখা সুজি সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি এখন একটু গ্রাইন্ড করে নিচ্ছি। একদম মিহিভাবে পাউডার করে ফেলতে পারলে বেশি ভালো হয়, তবে যে পরিমাণ গ্রাইন্ড হবে তাতেই হবে। তারপর আমি এদিকে একটা কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ সর্ষের তেল। তোমরা যদি তেল ছাড়া বানাতে চাও তাহলে এই রেসিপিটা কিন্তু তেল ছাড়াও বানানো যাবে, সেক্ষেত্রে শুকনো কড়াইয়ের মধ্যে গোটা জিরে, আমি এখানে দিয়েছি মৌরি এবং কালো জিরে, এগুলো একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এই যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, থেতো করে রেখেছিলাম, এই মশলাটা দিয়ে দিলাম, আদা এবং কাঁচা লঙ্কা। তারপর এটাকেও আমি মিনিট 2 মতো, 1 থেকে 1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলাম, এর কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। তোমরা কিন্তু শুকনো কড়াইতেই একই কাজ করবে, দেখবে কড়াইয়ে কিন্তু ধরে যাবে না, ফ্লেমটা একদম লোয়ের দিকে রাখবে। তারপরে আমি যে কাপ মেপে সুজি নিয়েছিলাম ওই কাপেরই 3 কাপ পরিমাণ জল নিয়ে নিলাম। এবারে আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে লবণটা একটু কম দিয়েছি, যাদের প্রেশার রয়েছে মানে উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা কিন্তু লবণটা খাবারে কিন্তু কম খাওয়ার চেষ্টা করবে, আর একদমই কাঁচা নুন খাওয়া যাবে না। তো খুব ভালো করে আমি জলটা ফুটতে দিলাম, এই জন্য ঢাকা বন্ধ করে দিলাম যাতে সমস্ত দিকে সুন্দর করে জলটা ফুটে যায়। এই মানে জলটা যেন ভালোভাবে ফুটতে পারে এবং আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যেন একেবারেই না থাকে। আর তারপরে এখানে আমি যে বিটরুটগুলোকে গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করে রাখা বিটরুটটা অ্যাড করে দিচ্ছি। এই তোমরা যদি তেল ছাড়া বানাও তাহলে দেখবে কালারটা এরকম, জলের কালারটা এরকম হবে না, বেশ স্বচ্ছ থাকবে, দেখতে ভালো লাগবে। তো পুরো বিটরুট আমি যেটা গ্রেট করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। আর আমি এখানে আজকে যে পরিমাণ উপকরণ নিয়েছি, মানে 100 গ্রাম সুজি এবং একটা মাঝারি সাইজের বিটরুটের অর্ধেকটা, এই উপকরণগুলো দিয়ে 3 জন মানুষের জন্য নাস্তা বানানো যাবে। যারা ওজন কমাতে চাইছো বা বেলি ফ্যাটের সমস্যার মধ্যে রয়েছো তারা কিন্তু এই রেসিপিটা এই কোয়ান্টিটি অনুযায়ী খাবে, কারণ বেশি পরিমাণে যদি অত্যাধিক পরিমাণে খাবারটা খাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাও রয়েছে। ওই জন্য পরিমিত আহার কিন্তু আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। একদম পেট ভর্তি করে খেয়ে নিলাম সেটা কিন্তু খুব একটা ভালো সমাধান নয়। দেখো আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর বিটরুটটা সিদ্ধ হয়ে গেছে, তবে একদম গলে যায়নি বা ঘেঁটেও যায়নি। সেই পর্যায়ে আমি ফ্লেমটা একদম কম করে দিলাম, ফ্লেমটা একদম লোতে করে দিয়ে একটু অপেক্ষা করবে যেন ফুটন্ত ভাবটা একটু কমে যায়। আর সেই সময় যে সুজিটা আমরা গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। আর সুজি অ্যাড করার পরে যদি এই বিষয়টা একটু দেরি হয়ে যায় নাড়াচাড়া করতে গিয়ে তাহলে দেখবে জমাট বেঁধে যেতে পারে। তো আমার যেমন হয়েছে, একটু নাড়াচাড়া করতে দেরি হয়েছে আর সেই জন্য হালকা একটু জমাট বেঁধেছে। এই জন্য আমি কি করেছিলাম, ফ্লেমটা একদম লোতে রেখে অনবরত নাড়াচাড়া করছি এবং বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখা যাচ্ছে এর জমাট বাঁধাগুলো কিন্তু ভালোভাবে
ছেড়ে গেল আর সুন্দর করে মাখা মাখাও টেক্সচার তৈরি হয়েছে। এই পর্যায়ে আমি যে কিশমিশ কুচিয়ে রেখেছিলাম এবং আমন্ড কুচিয়ে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিলাম। তোমরা এখানে চাইলে চীনাবাদাম ব্যবহার করতে পারো, একটু জাস্ট ভেঙে নিয়ে, ভালো লাগবে খেতে। তারপরে আমি দেখো বেশ সুন্দর করে মাখো মাখো টেক্সচারের মিশ্রণ হয়ে গেলে ফ্লেমটা লোতে করে একদম ঢাকা চাপা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো অপেক্ষা করলাম। আর 1-1.5 মিনিট পর এখন আমি আবার ঢাকনাটা খুলে নিলাম। এটা কিন্তু ফ্লেমটা অবশ্যই তোমাদেরকে লোয়ের দিকে রাখতে হবে, না হলে আবার নিচের দিকে ধরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখো খুব সুন্দর একটা মাখো মাখো টেক্সচারের খামির তৈরি হয়ে গেছে। আমি ফ্লেমটা এখন অফ করে এটাকে রেখে দিলাম, ঢাকা বন্ধ অবস্থাতেই রাখলাম যাতে খামিরটা ড্রাই হয়ে না যায়। আর যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে সেই সময় হাতে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি আর তারপরে এটাকে আমি হাত দিয়ে খুব সুন্দর করে মথে নিচ্ছি। ঠিক যেমনভাবে আমরা রুটি বানানোর জন্য আটা মথে নিই ঠিক সেইভাবে মথে নিচ্ছি। আর এর টেক্সচারটাও কিন্তু ঠিক আটার মতোই হবে, খুব একটা বেশি শক্ত হবে না আর খুব বেশি নরমও হবে না, ওই ধরনের টেক্সচারটাই হবে। তো এটা দেখো বেশ সুন্দর করে আমি মথে নিয়েছি, কোনো এর মধ্যে লাম্পস বা কিছুই নেই। তারপরে এটাকে আমি সমান টুকরো করে কেটে নিচ্ছি। সাইজগুলো তোমরা নিজেদের পছন্দ মতো করে নেবে, তবে আমি একটু ছোট ছোট সাইজের করছি। খুব একটা বেশি বড় হলে রেসিপিটা বানাতেও অসুবিধা, দেখতেও অতটা বেশি ভালো লাগে না, তবে একটু যদি মাঝারি সাইজের হয় দেখতে বেশ ভালো লাগে। আর বাচ্চাদের কাছে অ্যাট্রাকশানটা কিন্তু আগে, মানে বাচ্চারা কিন্তু কোনো খাবার যদি খেতে যেমনই টেস্ট হোক সেটা যদি দেখতে ভালো লাগে ওরা কিন্তু জিনিসটা প্রতি বেশি আকৃষ্ট হয় এবং খেতেও পছন্দ করে। আর আমাদের আজকের রেসিপি তো বাচ্চাদের জন্য ভীষণ উপকারী, কারণ এর মধ্যে ব্যবহার করা হয়েছে সুজি এবং যে সবজি ব্যবহার করা হয়েছে এটা কিন্তু বাচ্চাদের আয়রনের ঘাটতি পূরণের জন্য বা বাচ্চাদের গ্রোথের জন্য ভীষণ হেল্পফুল। তো সেই জন্য বাড়ির প্রত্যেকটা মানুষের জন্য এই রেসিপিটা হেল্পফুল। তোমার যদি হাই ব্লাড প্রেশারের সমস্যা না থাকে, তোমার যদি ব্লাড প্রেশার নর্মাল থাকে, তাহলেও এই রেসিপিটা তুমি কিন্তু খেতে পারো। তোমার যদি ওজন নর্মাল থাকে, তোমার যদি ওজন বেড়ে যাওয়ার সমস্যা বা স্থূলতা না থাকে, তাহলেও কিন্তু তুমি এই রেসিপিটা অনায়াসে নিশ্চিন্তে খেতে পারো। টিফিনে নিতে পারো, লাঞ্চ বক্সে নিতে পারো, সকাল কিংবা বিকেলের হালকা খিদে অথবা রাত্রের ডিনারের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা রেসিপি। বন্ধুরা তোমরা এই ফাঁকে আমাকে একটু ছোট্ট কমেন্টে জানিও কে কোথায় থেকে দেখছো এবং আমার রেসিপি তোমাদের কেমন লাগছে আর কি ধরনের রেসিপি তোমরা আমার থেকে দেখতে চাও অতি অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো আমি এরকম লেচিগুলোকে মধ্যেখানে একটা আঙুল দিয়ে এরকম সুন্দর করে ডিজাইন করে নিয়েছি, অনেকটা মেদু বড়ার মতো দেখতে হয়েছে। তোমরা নিজেদের পছন্দ মতো শেপ তৈরি করে নিও। এবারে আমি একটা ছোট্ট প্লেট নিয়েছি আর এই প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা পরিমাণ এখানে আমি সাদা তিল নিয়েছি। এই তিলটা রোস্টেড নয়, তবে তোমরা এখানে রোস্টেড তিল ব্যবহার করতে পারো। আর পুরো তিলটা আমি একবারে ঢেলে দিইনি, কিছুটা দিলাম আর এটা শেষ হয়ে গেলে অল্প অল্প করে আমি ঢেলে নেব। এরপরে যেগুলোকে আমি তৈরি করে নিয়েছিলাম ওগুলোকে একটু এই তিলের মধ্যে গড়িয়ে নিচ্ছি, এতে করে দেখতে যেমন সুন্দর লাগছে সেরকম আমাদের নেক্সট স্টেপেও কিন্তু বেশ সুবিধা হবে, আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো দেখো বেশ সুন্দর করে আমি গড়িয়ে নিয়ে তৈরি করে নিচ্ছি, দেখতেও বেশ সুন্দর লাগছে, কালারফুল লাগছে। সবগুলো দেখো একই রকমভাবে আমি তৈরি করে নিচ্ছি। সাদা তিলের মধ্যে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের ওয়েট লসের ক্ষেত্রে ভীষণ হেল্প করে। তো সেই জন্য তোমরা খাদ্যবস্তুর মধ্যে প্রত্যেক দিনের খাদ্যাভ্যাসের মধ্যে সাদা তিল রাখতে চেষ্টা করবে। যারা ওজন কমাতে চাইছো তাদের জন্য এটা ভীষণ হেল্পফুল। তাছাড়াও এটা কিন্তু বাচ্চা বড় সববার জন্য বেশ উপকারী। তো এদিকে আমি একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার। আর বাটারটা সুন্দর করে আমি চারিদিকে স্প্রেড করে মেল্ট করে নিলাম। এবারে যে আমরা বিটরুট নাস্তাগুলো তৈরি করে নিয়েছিলাম সেই রিংগুলোকে এর মধ্যে এক এক করে দিয়ে নিচ্ছি আর এগুলোকে জাস্ট একটু টস করে নেব, খুব একটা বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই। আর এগুলো যেহেতু এমনিই সুন্দরভাবে বয়েলড হয়ে রয়েছে সেই জন্য সিদ্ধ করে নেওয়ার কোনো ঝামেলাই নেই, তবে যাতে এর মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে তার জন্য এখানে আমি বাটার ব্যবহার করেছি। তোমরা চাইলে ঘি ব্যবহার করতে পারো। আর যদি একদমই তেল ছাড়া বানাতে চাও তাহলেও সেটাও সম্ভব। সেটা কিভাবে সম্ভব না, তোমরা এটাকে জাস্ট একটু স্টিম করে নেবে, তাহলেই কিন্তু তেল ছাড়া এই নাস্তাটা সুন্দর করে তৈরি করে নেওয়া যাবে। তো বন্ধুরা দেখো উল্টে পাল্টে এগুলোকে আমি সুন্দর করে লালচে করে ভেজে নিলাম আর এখন তুলে নিচ্ছি প্যান থেকে। দেখতে সুন্দর হওয়ার জন্য বাচ্চারা কিন্তু মজা করে খেয়ে নেবে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে জানিও কেমন লেগেছে, বিশেষ করে বাচ্চাদের কেমন লেগেছে, তাদের কি রিয়াকশন সেটা কিন্তু আমাকে জানাতে একদমই ভুলো না। তো বন্ধুরা বুঝতেই পারছো রেসিপিটা কতটা হেলদি আর প্রত্যেকটা মানুষের জন্য
জন্য কতটা উপকারী, যারা রোগা হতে চাইছো তাদের জন্য যেমন, যারা মোটা হতে চাইছো তাদের জন্যও কিন্তু এটা উপকারী। তোমরা এখানে আরও বেশি পরিমাণে বাদাম ব্যবহার করবে এবং আরও বেশি পরিমাণে বাটার ঘি এগুলো ব্যবহার করতে পারো। যারা মোটা হতে চাইছো তারা এর সঙ্গে ফ্যাট আর একটু বেশি ইনটেক করবে। তো তাহলেই দেখবে সুন্দর করে নাস্তাটা তৈরি হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের জন্য ভীষণ হেলদি একটা রেসিপি শেয়ার করলাম। রেসিপিটা যদি তোমাদের বিন্দুমাত্র কাজে আসে ডে টু ডে লাইফে, যদি মনে হয় প্রয়োজনীয় বা যদি ভিডিওর মধ্যে থাকা কোনো ইনফরমেশান তোমাদের কাজে লাগে, অতি অবশ্যই একটা লাইক করো, আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতে পারো যাতে তারাও এরকম হেল্পফুল এবং হেলদি রেসিপিগুলোর সন্ধান পায়। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। ছোট্ট একটা কমেন্টে জানিও তোমার নিজস্ব মতামত। তো দেখো সবগুলো আমার কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে, খুব চটজলদি হয়ে গেল। আর এখন আমি সার্ভ করে নিচ্ছি। আমি এর সঙ্গে কিন্তু কোনো রকম চাটনি, সস, আচার কোনো কিছুই দিইনি। দিয়েছি হচ্ছে ঘরে পাতা ফ্রেশ টক দই। আর দই দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, এমনি খেতে ভীষণ টেস্টি, তবে দই দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে। এর মধ্যে যেহেতু কিশমিশ ব্যবহার করা হয়েছে, বাদাম ব্যবহার করা হয়েছে, এগুলো যখন মুখে পড়ে না বেশ নাটি ফ্রুটি একটা টেস্ট লাগে। সাথে আবার বাইরের দিকে এই সাদা তিলগুলো বেশ ক্রাঞ্চি হয়ে যায় ফ্রাই হয়ে, ঘি বা বাটার যেটা দিয়ে ফ্রাই করো না কেন ভীষণ সুন্দর একটা স্মেল হয় আর তাতে করে ভীষণ ক্রাঞ্চি একটা টেস্ট আসে। বুঝতেই পারছো রেসিপিটা কতটা ইয়াম্মি। আর যেহেতু সুজি ব্যবহার করা হয়েছে তাই পেটও কিন্তু দীর্ঘক্ষণ ভর্তি থাকে। আর এর মধ্যে কোনো রকম গ্লুটেন নেই, সুতরাং গ্লুটেন ফ্রি একটা ওয়েট লস ডায়েটের রেসিপি চটজলদি ঝটপট করে তৈরি হয়ে গেল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসছি পরবর্তী নতুন কোনো হেল্পফুল এবং হেলদি রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। ধন্যবাদ।